ছাত্র জনতা, তরুণ যুবক এটা টের পেয়েছে। যুবকরা হচ্ছে টর্নেডোর মতো, সাইক্লোনের মতো। যুবকরা হচ্ছে স্রোতের মতো। স্রোত যেমন যেদিকে যায়, আপনারা নদী এলাকার মানুষ বুঝবেন, স্রোত যেমন তীব্র গতিতে ছুটে গিয়ে সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, যুবকরা হচ্ছে সেই স্রোতের মতো, যেদিকেই যায় সবকিছুকে তারা চুরমার করে দেয়। এই যুবক তরুণরা যখন টের পেয়েছে আমার বাড়ি ঘরের, আমার দেশের সব চুরি হয়ে যাচ্ছে, তারপরে তখন বলেছে ধরো চোরকে, ধরো স্বৈরাচারকে ধরো। তখন দেখা গিয়েছে ওই আপনার বাড়িতে চোর ডাকাত যেমন গৃহস্থ সজাগ হলে পালিয়ে যায়, ঠিক তেমনি দেখা গিয়েছে এই দেশের চোরেরা ডাকাতেরা জামাতের সাথে পালিয়ে গিয়েছে। কথায় কথায় বলতেন এটা আমার বাবার দেশ, আমি পালাই না। হঠাৎ করে দেখা গেল তিনি কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে চলে গেলেন। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? অবাস্তব কিছু বলেছি? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি সহ ইসলামী আন্দোলনের আরো অনেক শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে বিচারের নামে অবিচার করে, প্রহসন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তার মতো ব্যক্তিকেও কত আজে বাজে অপবাদ দেওয়া হয়েছে। ইবলিস পর্যন্ত সম্ভবত হেসেছে যে তোরা এত খারাপ কেমনে হইলি। আল্লাহ তাআলা যেন জালিমদের ব্যাপারে তিনি তার সিদ্ধান্ত কার্যকর করে দেন। আরো আসতে বলেন আমিন। রাত অনেক হয়ে যাওয়ায় আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো অনেক দূর থেকে এসেছি জার্নি করে, তো জার্নির কষ্ট তো আমার মধ্যে আছে। আপনারা তো টায়ার্ড হয়ে গেলে চলবে না। আপনারা আমাকে সাপোর্ট দিবেন তো? সাপোর্ট দিবেন তো? এক আমির সাহেবের এলাকায় এসেছেন আরেক আমির সাহেবের এলাকার মানুষ। কথা বুঝেন নাই? আমার বাড়ি কোথায় আপনারা জানেন? বলেন তো দেখি, সেখানে যার নাম ইন্ডিকেট করলাম তার নাম কি? ডাক্তার? তো ঠিক আছে, আমিরে জামাতের এলাকার আমিরে জামাতের এলাকা, তো দুই গ্রুপের মধ্যে আওয়াজের একটা ব্যালেন্স থাকার দরকার আছে না নাই? আপনারা রেসপন্স করবেন তো? আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমলের নিয়তে প্রতিটি কথা শুনতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কি সুন্দর করে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, কেন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি বান্দা শোনো। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। I didn't create the mankind and jinkind except my lordship. আল্লাহ বলছেন আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? আমরা আল্লাহর গোলামি করব, এজন্য সৃষ্টি করা হয়েছে। আমাদের পরিচয় আমরা গোলাম। আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠীকার গোলাম।
আল্লাহ তাআলার গোলামীর দৃষ্টান্ত যেন আমরা প্রতিটি মুহূর্তে উপস্থাপন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা রেগুলার এমন একটি ইবাদত আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন, যে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নমুনা প্রদর্শন হয়। সেই ইবাদতের নাম হলো সালাত, যেটাকে আমরা বলি নামাজ। আমরা যে আল্লাহর গোলাম, এটার সবচেয়ে চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন হয় এই ইবাদতের মাধ্যমে। আমার দিকে তাকান, কেউ ডানে বামে তাকায়েন না। দেখেন তো নামাজে দাঁড়ান আপনারা কিভাবে। নামাজে দাঁড়ানোর সময় কি সিনা টান করে এরকম দাঁড়ান, না বিনয়ের সাথে দাঁড়ান? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আমরা মাথা নত করে দিয়ে দাঁড়ালাম, আর দাঁড়ানোর সময় একজন আসামি যেমন সারেন্ডার করে, ঠিক তেমনি আসামির মতো সারেন্ডার করে গোলাম তার মালিকের সামনে দাঁড়াচ্ছে। কিভাবে? এই দুই হাত কাঁধ বা কান পর্যন্ত উঠায়া এমন ভাবে তাকবীর দিচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যেন বান্দা এই মুহূর্তে তার মালিকের সামনে নিজেকে একেবারে ছোট বানিয়ে অহংকার রিমুভ করে দিয়ে আসামির মতো সারেন্ডার করে তার মালিকের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তারপর দাঁড়াচ্ছে আর কথা বলছে। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হলো আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। এরপরে বান্দা রুকু দিল, মাথাটা একটু নুইয়ে দিল, তারপর রুকু থেকে দাঁড়ালো। সাজদায় যখন গেল, তার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে লাগিয়ে দিয়ে এমন এক দৃষ্টান্ত উপস্থাপন করলো, এই দৃশ্য দেখে মনে হয় আর বান্দার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো আমিত্ববোধ নাই, ঔদ্ধত্যপূর্ণ কোনো আচরণ নাই। সে গোলাম হয়ে গোলামের মতোই তার মাবুদের কুদরতি চরণে মাথা ঠেকিয়ে দিয়ে গোলামের উত্তম পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় সে আল্লাহর বাধ্যগত, সে আল্লাহর আনুগত্যশীল বান্দা। আর যে ব্যক্তি আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে এটা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছিলেন, তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, কেবলমাত্র একজন দেয় নাই। যে দেয় নাই সবাই আপনারা তার নাম জানেন, তার নাম হলো وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দেয় নাই, কারণ আবা, সে অস্বীকার করেছে, সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে। ওয়াস্তাকবারা, আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরে পরিণত হয়েছে। খেয়াল করে আয়াত শুনুন, ইবলিস সাজদা না দেওয়ার কারণে এই আয়াতে আল্লাহ বললেন তার তিনটা ক্ষতি হয়েছে। এই তিনটা ক্ষতির সাথে ইবলিসের আরো দুইটা ক্ষতি হয়েছে। এক, সাজদা না দেওয়ার কারণে ইবলিসের মোট ক্ষতি হয়েছে 3 আর 2 হলো 5। এক সাজদা না দিয়ে ইবলিস ক্ষতি করলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, অবাধ্য
সে বাধ্যগত নয়, আল্লাহর হুকুম অমান্য করলো, অস্বীকার জানালো। 2 নাম্বার সে অহংকার করলো। 3 নাম্বারে সে কাফিরে পরিণত হয়ে গেল। আর 4 নাম্বার হলো সে মারদুদ হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফাইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুমি অভিশপ্ত, নিশ্চয়ই তুমি বিতাড়িত। আর তার 5 নাম্বার যে ক্ষতিটা হলো, সে হলো মালউন, সে হয়ে গেল অভিশপ্ত। খুব খেয়াল করে শোনেন আমার বাবারা, আমার ভাইয়েরা, একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হলো মোট 5টা। 1 নাম্বার সে অবাধ্য, 2 নাম্বার সে অহংকারী, 3 নাম্বারে সে কাফির, 4 নাম্বারে মালউন অভিশপ্ত, 5 নাম্বারে সে হলো বিতাড়িত। ইবলিসের মতো দুনিয়াতে যারা আজান হলে পড়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরাও এই 5টা ক্ষতির সম্মুখীন হবে। যারা বেনামাজি, যারা নামাজে যায় না, এদের জন্য ক্ষতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের 1 নাম্বার পরিচয় হলো বেনামাজির প্রথম পরিচয় হলো সে আল্লাহর বাধ্যগত গোলাম নয়, সে হলো আল্লাহর অবাধ্য বান্দা। বেনামাজির 2 নাম্বার পরিচয় হলো সে হলো অহংকারী বান্দা। আজান হলে সে যদি সাজদা না দেয়, সে তো আল্লাহর সাথে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করলো। বেনামাজির 3 নাম্বার পরিচয় হলো আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কার সাথে কুফরি করলো? আস্তে বলবেন না, জোরে বলেন কার সাথে? বেনামাজির 4 নাম্বার পরিচয় হলো ইবলিস যেমন জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, ঠিক তেমনি ভাবে বেনামাজিদেরকেও জান্নাতের গন্ধ তাদের নাকের ডগায় লাগবে না। বেনামাজিদেরকেও বলা হবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বেনামাজির 4 নাম্বার পরিণতি হলো, তার 4 নাম্বার পরিচয় হলো সে হলো জাহান্নামী। 5 নাম্বার পরিচয় হলো যেই ব্যক্তি ইবলিসের অনুসরণে সাজদা দেয় না, সেও হলো অভিশপ্ত, সেও হলো। এখন বলেন তো ইবলিস একটা সাজদা না দিয়ে তার ক্ষতি হইল কয়টা? আর 5 ওয়াক্ত নামাজে আপনি কতগুলা সাজদা দেন না, আপনার ক্ষতি কি ইবলিসের মতো হবে না তার চাইতে পরিণতি আরো ভয়াবহ হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি ডেঞ্জারাস কথা! মাহফিল কমিটিতে আয়োজক থাকে কিন্তু ফজরের নামাজ আদায় করে না, মাহফিলে আসে রাত 1টা পর্যন্ত আলোচনা শুনে যায় কিন্তু ফজরের নামাজটা আদায় করে না। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ একমাত্র ইবাদত যেটা আল্লাহ দুনিয়ায় এর বিধান দেন নাই, এটা আল্লাহ তাআলা উপরে তার নবীকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ তার সান্নিধ্যে নিয়ে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। কত ওয়াক্ত? ফিরে আসার সময় মুসা নবীর সাথে দেখা, মুসা নবী বললেন আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই, কিভাবে আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করবে?
তিনি বারবার ফিরে যাচ্ছিলেন। নবীজি বারবার ফিরে গিয়ে 50 থেকে কমাতে দেওয়া হলো 5 ওয়াক্ত। এরপরেও মুসা নবী বলছিলেন আবারও ফিরে যান, কমায় আনেন, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্ত পড়তে পারে নাই। আল্লাহ নবী বললেন আর যেতে পারবো না, লজ্জা লাগছে, এখন আমি ফিরে যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা ছিল, পেরেশানি ছিল, মুসা নবী তো আমার সিনিয়র নবী, তার উম্মত 2 রাকাত, তার উম্মত 2 ওয়াক্ত পড়তে পারলো না, কেমনে আমার উম্মত 5 ওয়াক্ত আদায় করবে? আল্লাহ তো 50 ওয়াক্ত দিয়েছিলেন, 50 হইলে তো উম্মত সওয়াব বেশি পাইতো। আল্লাহ জানায় দিলেন নবী উম্মতকে নিয়ে এত পেরেশান হলেন কেন? 50 থেকে কমাতে যদিও আমি সংখ্যাটা 5 এনেছি, কিন্তু আপনার উম্মত 5 ওয়াক্ত যখন আদায় করবে, সওয়াব দেওয়ার বেলায় আমি এই 5 ওয়াক্তের সওয়াব আমি 50 ওয়াক্তের দিয়ে দিব। সালাত হচ্ছে আমাদের জন্য মেরাজ, এটা আল্লাহর সাথে কথা বলার জায়গা। আল্লাহ কথা বলেন। আর দেখেন নামাজের শিডিউলটা, আমার দিকে তাকান, কি সুন্দর শিডিউল দেখছেন। হ্যাঁ, ঘুমানোর আগেও আছে, ঘুম থেকে উঠার পরেও আছে না? কেন? যেন বান্দা ঘুম থেকে উঠে একটা হাজিরা দেয়, আল্লাহ আমি তো তোমার গোলাম, এই যে তোমার সাজদা দিলাম, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন সাহেব যে ফজরের সময় ডাকেন, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আর আল্লাহ যেন ডাকেন, বান্দা কই ঘুমাইছিলি সেই 11টায় 12টায়, 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে, আয় না তোর সাথে একটু কথা বলি, আয় তুই নামাজে আয়, ফজরে আয়, আমি তোর সাথে কথা বলি, সুবহানাল্লাহ। আল্লাহ দুপুরের টাইমে আরেকটা নামাজ দিয়ে দিলেন, যোহর। আল্লাহ যেন বান্দার সাথে কথা বলার জন্য তাকে ডেকে আনতেছেন, তুই কই 5:30টায় আসলি একবার, এখন 1:30 বাজে, 8 ঘন্টা হয়ে গেল, তুই কি আমার সাথে আরেকবার কথা বলবি না? আয় তোর সাথে আবার কথা বলি, সুবহানাল্লাহ। 2 ঘন্টা যায় না, আসর হয়, আল্লাহ বলেন তোর সাথে কথা না বললে ভালো লাগে না, আয় না আবার কথা বলি। 1 ঘন্টা 1.5 ঘন্টা যায় না, আল্লাহ সূর্য ডুবার সময় আরেকবার ডাক মারেন, আয় না, দিনের শুরুতে একবার কথা বলছিলাম, এখন আয় দিনের শেষে তোর সাথে আরেকবার কথা বলি, সুবহানাল্লাহ। ঘুমানোর আগে আল্লাহ যেন আরেকবার এশার নামাজে ডাক দেন, তুই যে ঘুমাবি এখন, এটাই তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে, আয় না ঘুমানোর আগে আরেকবার আমার সাথে কথা বল। এভাবে বান্দা ঘুমানোর আগে ঘুমানোর পরে দিনের বেলা আল্লাহ ডেকে ডেকে বান্দার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ। এটা যেন আমার নবীর সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আপনারা কথা শুনতেছেন? কোন আকাঙ্ক্ষা? আল্লাহ আপনি তো আমাকে মেরাজে আনলেন, আমি আপনার সাথে কথা বলছি, আহারে আমার উম্মত গুলো যদি এভাবে আপনার সাথে কথা বলতে পারতো। আল্লাহ তো নবীজির মনোবাসনা বুঝেন। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের এত টেনশন, এত চিন্তা উম্মতের, আপনার জান, আপনার সাথে তো আমি আপনাকে এনে এখানে কথা বললাম একবার, আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, আমিও তো ভালোবাসি, আমি এদের সাথে ডেইলি কথা বলবো 5 বার। কয়বার? 5 বার। কই আপনি তো যান না, আল্লাহ ডাক দেন, আয়, আপনি যান না। আর যদি জিজ্ঞেস করি জান্নাতে কি যেতে চান, কেউ না বলবে না, সবাই বলবে হ্যাঁ আমরা জান্নাত চাই। এখন জান্নাত আপনি যেতে চান, আল্লাহ তো জান্নাতে আপনাকে দিতে চান। কারো বাড়িঘর যদি তালা দেওয়া থাকে, এটা খোলার জন্য কি দরকার? আল্লাহ আপনাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি। আল্লাহ প্রতিদিন 5 বার নামাজে ডাকেন, আয় বান্দা আয় আমারে সাজদা দে, আর তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে, সুবহানাল্লাহ। সেই নামাজের কোনো খবর আমাদের। আজকে ওয়াদা করে যান, এই নামাজ আর কোনোদিন ছাড়বেন না। রাজি আছেন? যুবক ভাইরা কি রাজি আছে? যুবকরা বলে হুজুর আমরা বুড়া হই তারপরে পড়বো। আমি বুড়া হব এর কোনো নিশ্চয়তা আছে? পৃথিবীতে তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আজকের আলোচনা
খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমসাময়িক এই চলমান সময়ে আমাদের জন্য করণীয় অনেক কিছু আজকের আলোচনা থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি মনোযোগী থাকবেন? আপনারা কি মোনাজাতের আগ পর্যন্ত আমাকে সময় দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো নামাজ কি শুধু 5 ওয়াক্ত গিয়ে সাজদা দেওয়ার জন্যই ফরজ করা হয়েছে? জোরে বলতে হবে। নামাজ এটা শুধু ইবাদত নয়। নামাজ এটি যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে এটি হচ্ছে মানুষের জীবন পরিচালনার প্রশিক্ষণ। কথা কি বুঝতে পেরেছেন? জীবন পরিচালনার প্রশিক্ষণ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন প্রকৃত অর্থে দ্বীন কায়েম করলো। এই গুরুত্বপূর্ণ কথাটা এটা বুঝতে পারলেই আপনার মাথায় এটা আসবে যে নামাজের ভেতরে দ্বীন কায়েম আছে। কিভাবে? এটা কত গুরুত্বপূর্ণ কথা। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি দ্বীন কায়েম করলো, কারণ নামাজের ভেতরে দ্বীন কায়েমের শিক্ষা দেওয়া আছে। শুধু তাই নয়, আমি আগেই বলেছি আজকের এই লাইনটা এটা আজকের আলোচনার চুম্বক অংশ, মনে রাখবেন। পারলে কালকে এই এলাকায় আলোচনা করবেন যে গতকাল আলোচনা শুনলাম এই কথাটা ছিল আলোচনার চুম্বক অংশ। কি সেটা? নামাজ শুধু ইবাদত নয়, ইবাদতের পাশাপাশি নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই কথাটা মনে রাখতে পারবেন না? নামাজ জীবন পরিচালনার, আবার বলেন নামাজ জীবন পরিচালনার, আরো একবার বলেন নামাজ জীবন পরিচালনার। অর্থাৎ আমার আপনার জীবনকে কেমনে চালাবো সকল অন্তর্নিহিত শিক্ষা এই